তত্ত্ব কথা। কৃষ্ণের 24টা বন্ধু, আমাদের 24টা বন্ধু। তাহলে আমাদের 24টা বন্ধুর নাম কি? গীতায় লেখা রয়েছে। কি লেখা রয়েছে? যে ক্ষিতি আপ তেজ মরুদ্যম, 5টা। তারপরে হচ্ছে মন বুদ্ধি, কটা? 7টা। তারপরে অহংকার, অহংকার 8টা। এবার শ্লোক শেষ, কথা শেষ, গীতার বাণী শেষ। কিন্তু অহংকার তাহলে 8টা হলো, 24টা হলো কই? ওই অহংকার শব্দটার মধ্যে রয়েছে 17খানা তত্ত্ব। গীতায় লেখা ভূমিরাপনো বায়ু মন বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। ক্ষিতি আপ তেজ মরুদ্যম, 5খানা মন বুদ্ধি। থেমে থাকুন, থেমে যান, অহংকারটাকে ভাঙুন। 17খানা তত্ত্ব। 17খানা তত্ত্ব কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা তত্ত্ব দিয়ে অহংকার তৈরি হয়। আর 17 আর 7 24 হয়ে যায়। তাহলে কৃষ্ণেরও যেমন 24টা বন্ধু, আমাদেরও তেমন 24টা বন্ধু। কিন্তু প্রথম দুজনের নাম লেখা কেন? যাতে ওই পদাবলীটার ছন্দ যাতে ঠিকঠাক রাখতে পারে, সেই জন্য। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধূপরি চলত খানা দেখলত রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ধাম, খেলাতো 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 ও খেলাতো ও খেলাতো। ভক্তদের কাছে একটা অনুরোধ, কর্তৃপক্ষদের তরফ থেকে মান্দার গ্রামে আজ শেষ কীর্তনের অনুষ্ঠানের দিনে আজকের আপনারা সবাই মিলে কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন। মহাপ্রভুর পথের পথিক হয়ে আজ তারা সবাই মিলে ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। যার যতটুকু সামর্থ্য, যার যেমন সামর্থ্য, প্রাণ ভরে তাদের ভিক্ষা পাত্রগুলো আপনারা একটু ভরিয়ে দেবেন, যাতে কীর্তনের অনুপ্রেরণা যেন তারা কখনো আপনাদের থেকে নিরাশ ভাবে না ফিরে যায়। সব্বার কাছে যাবে, সব্বার কাছে গেলে সবাই যেমন ইচ্ছা প্রাণ ভরে দান করবেন। আর আপনাদের কীর্তন শ্রোতারা দেওয়ার আগে আজকে আমরা এখান থেকে দান আগে শুরু করব, তারপরে আপনাদের কাছে গেলে মায়েশ যে কোনো একজন এলেই হবে। আপনি আচরি ধর্ম আপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। তা আপনারা দেবেন কীর্তন শ্রোতা হিসেবে, কীর্তন গায়ক হিসেবে। আমরা আজকের এখান থেকে দান শুরু করলাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। এইবার আপনাদের কাছে গেলে যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু দান করবেন, কেমন? চলো। বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, কিশোর মোহন ভাতি, বদন ইন্দ্র জলদ কাঁতি রে। বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন বদন ইন্দ্র জলদ কাঁতি রে। যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, ও মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চন্দ্রিকা গুঞ্জহার, আহা চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার। আজ বদন মদন, আহা বদন মদন, আহা বদন মদন ভাপুরি, বদন মদন যেন মাথায় দিল বদন, যেন মাথায় দিল মদন, যেন মাথায় দিল বদন, যেন মাথায় দিল বদন, ওই বদন মদন ভাপুরি। চারু চন্দ্রিকা গুঞ্জহার। আমার গোবিন্দের কেমন দেখতে? বলে মেঘের কোলে চাঁদ উঠেছে।
দেহটা যেন ঘন মেঘ আর বদনখানা যেন চাঁদ, চাঁদের মতো যেন গোবিন্দের মুখ উজ্জ্বল সুন্দর, তাই মেঘের কোলে চাঁদ উঠেছে। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। লীলায় করত গোঠ বিহার। হ্যাঁ মশাই, মাঠে ঘাটে কি কম ছেলে গরু চড়ায়? অনেকেই চড়ায় তো। দেখবে এই গরমকালে যখন ধানগুলো কাটা হয়ে যাবে, কত লোক গিয়ে, কত ছেলে গিয়ে গরু চড়াবে। তা তাদের গান গান নয়, কৃষ্ণ বলে কে একটা ছেলে গরু চড়াচ্ছে, দুটো মাথায় গরু নিয়ে, তাকে নিয়ে একবারে পদাবলী লিখছে, কীর্তন লিখছে, গান ভর্তি করে ফেলছে গান। কেন এইসব ছেলেগুলো কি বানের জলে ভেসে এসছে? কি গো বাবা, কৃষ্ণ বলে একটা ছেলে মাঠে গরু চড়ায়, তাকে নিয়ে কীর্তন লেখা হচ্ছে, পদাবলী সাহিত্য। আর এই এতগুলো ছেলে যে গরু চড়ি চড়ি বেড়ায়, তাদের কি একটা গান লেখা যায় না? পদকর্তা বলছে, শোনো ভাই, যে ছেলেটা ছোট বলে গরু চড়াচ্ছে তুমি তাকে মনে করছো, ওই হলো জগতের সব থেকে বড় শিশু রূপ। ওই হচ্ছে সব থেকে বড় শিশু রূপ। এই গানটা রচনা করেছে কে বাবা? একজন মুসলমান। এই গানটা রচনা করেছে একজন মুসলমান, তার নাম কি? হ্যাঁ, এই গানটা রচনা করেছে যিনি, তার নাম নজরুল ইসলাম নয়। আমি জানি আপনারা বলবেন নজরুল ইসলাম, ওই জন্য ছন্দে ছন্দে আমি বলেছি। হ্যাঁ, এই গানটা রচনা করেছেন নাসির মাহমুদ। নাসির মাহমুদ বলে একজন মুসলমান, মহাপ্রভুর প্রেম ধর্ম বাংলা থেকে ধর্ম বর্ণ উঁচু নিচু সব মুছে দিয়েছিল। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা প্রচারিত হয়েছে আপনাদের পাশ থেকে, চণ্ডীদাস নানুর থেকে। তাহলে আগে মানুষ তো হও। মহাপ্রভুকে যারা ভগবান বলে ভালোবেসে ফেলেছে, তারা তো গান লিখেই ফেলবে, তার মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো মানামানি হবে না। যিনি রচনা করেছেন তিনি মুসলমান। নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস। প্রণাম করছে না কেন মুসলমান বলে? একদম নয়, তারা যা পারে করে করুক গে, আপনারা যেন সব ভুল ভ্রান্তি পথে যাবেন না। কোন পদকর্তা গুণী মানুষের নাম শুনলে হাতটা জোরে করে তার চরণে প্রণাম জানাবেন। নজরুল ইসলামকেও প্রণাম জানাবেন, নাসির মাহমুদকেও প্রণাম জানাবেন, বড়ে গুলাম আলী খান সাহেবকেও প্রণাম জানাবেন, ডক্টর এপিজে আব্দুল কালামকেও প্রণাম জানাবেন, বীর হামিদকেও প্রণাম জানাবেন। যারা মানবতার ধর্ম বোঝে না তারা বিভেদ করুক। আপনারা মহাপ্রভুর প্রেমে মগ্ন, আপনারা যেন বিভেদ করবেন, বিভেদ করবেন না। নাসির মাহমুদের নামটা শুনলেই প্রণাম করবেন। এমন পদকর্তার হয় না, জাত মনে করেনি, ধর্ম মনে করেনি, নাম মনে করেনি, শুধু ভক্তি করে ভগবানের চরণে একটা গান লিখে দিয়েছে। নাসির মাহমুদ করত আস, নাসির মাহমুদ করত আস, शरण शरण दान रे, खिलत राम सुंदर श्याम, बोलो बोलो की मधुर धाम, खेलत खेलत खिलत ओ खिलत ओ खिलत, एकेबारे खिलत खिलत खेलत खेलत, একবার খেলাত 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 খেলাত, खिलत राम सुंदर श्याम, मोहन मूरति मधुर राम, खिलत खिलत खिलत। কৃষ্ণ আজকের শিশুরূপে খেলা করছে বৃন্দাবনের মাঠের মধ্যে। ওই তো সেই কৃষ্ণ
যে গরু বাছুর নিয়ে খেলা করে, যে ধুলোয় গড়াগড়ি দেয়, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করে তিনি বিশ্বপিতা হয়ে যান। একই ভগবান, একই ভগবান, চরিত্র আলাদা, ক্যারেক্টার আলাদা। ক্যারেক্টার প্লে করছে, বৃন্দাবনের পরিমণ্ডলে থাকলে সে মাধুর্যময় কৃষ্ণ হয়ে যাচ্ছে, ঠিক বৃন্দাবন ছেড়ে বেরিয়ে গেলে ঐশ্বর্যময় ভগবান কৃষ্ণ হয়ে যাচ্ছে। তা আপনারা কোন কৃষ্ণকে বেশি ভালোবাসেন শুনি? বাবা, এটাই দরকার উত্তর, আমি এটাই ঠিক এক্সপেক্ট করেছি যে মাধুর্যময় কৃষ্ণকে আমাদের দরকার, ঐশ্বর্যময় কৃষ্ণ দরকার আছে, মাধুর্যের বেশি ভাল লাগে। মনে করুন তো মায়েরা, ভারতবর্ষের রাষ্ট্রপতি যখন তিনি চেয়ারে বসবেন তখন তিনি রাষ্ট্রপতি, ভারতবর্ষের সর্বোচ্চ পদ তার একটা কলম চলে যাওয়া মানে শেষ কথা। সেই রাষ্ট্রপতি যখন বাড়িতে যায়, নিজের বাড়িতে, তার বাড়িতে তার স্ত্রী যখন দেখা করতে যায় তখন কি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যায়? ছেলে যখন বাবার সঙ্গে দেখা করতে যায়, বাবা হলো রাষ্ট্রপতি, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে? ওইটা হচ্ছে মাধুর্যময়, ওইটা হচ্ছে মাধুর্য জগৎ, ওইটা মাধুর্য। আর বাইরে যেটা দেখছেন সব ঐশ্বর্য। ওই জন্য একটা নাসির মাহমুদ, সে একটা মুসলমান, সে লিখে দিয়েছে আগম নিগম বেদ ও সার, লীলায় করত গোঠ বিহার। আর সেই মুসলমান ধর্মের আর এক মুসলমান কাজী নজরুল ইসলাম, তিনিও একই গান লিখছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? একই গান, শুধু দর্শন আলাদা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। মায়েরা, যখন বিশ্বরূপে যখন কৃষ্ণ তার অর্জুনকে রূপ দেখাচ্ছিলেন তখন 5 মিনিটের বেশি সেই রূপ সহ্য করতে পারেনি অর্জুন। বলে বন্ধ করো তোমার ওই রূপ, মরে যাবো আমি দেখতে দেখতে, এক্ষুনি বন্ধ করো, চোখ আমার ধাঁধিয়ে যাচ্ছে, আমি দেখতে মরেই যাবো এক্ষুনি। তাহলে যে কৃষ্ণের প্রিয় বন্ধু অর্জুন, সে পর্যন্ত গোবিন্দের ওই রূপ দর্শন করতে পারছে না, তাহলে কত বিরাট কৃষ্ণ, কত বিশ্ব ব্রহ্মাণ্ড তার কর্মকূপ থেকে সৃষ্টি হচ্ছে, আর সেই কৃষ্ণকে তুমি ফেলনা মনে করেছো? পারমাণবিক শক্তি যতই ক্ষেপণাস্ত্র হোক, যতই তার শক্তিটা ধ্বংসাত্মক হোক, রূপ কিন্তু তার এই ছোট্ট বলের মতো, বলের মতো রূপ। কিন্তু সে যখন পড়বে, হিরোশিমা নাগাসাকিতে যখন পড়েছিল জাপানে, পুরো 2টো শহর একেবারে গুঁড়িয়ে গেছিল। এখনো পর্যন্ত তার রেডিয়েশনের প্রভাব জাপানিরা ভোগ করছে। কেউ ক্যান্সার নিয়ে জন্ম নিচ্ছে, কেউ স্কিন প্রবলেম নিয়ে জন্ম নিচ্ছে, এখনো পর্যন্ত রেডিয়েশন চলছে। কত বছর আগে পড়েছে? কত বহু বছর আগে পড়ে গেছে, সেই রেডিয়েশন এখনো চলছে। তাহলে সেইটা কি একটা পাহাড়ের মতো বোমা? না,
ছোট্ট একটা গোলাকারের মতো টুক করে ফেলে দেওয়া যায় এরোপ্লেন থেকে, অথচ তার শক্তি বিশাল। তেমনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, কিন্তু তার এই শক্তিকেও যদি আমরা ভালোবাসার মধ্যে আঁকড়ে নিতে পারি, তখন তিনি রূপ ধারণ করে হৃদয়ের মধ্যে বাঁশি বাজানোর জন্য দাঁড়িয়ে যাবেন। তাকে আর ডাকতে হবে না, তাকে আর জোর করে আনতে হবে না। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু মনে খেলিছ। একই কৃষ্ণ, ক্যারেক্টার চরিত্র আলাদা, একটা মাধুর্যময়, একটা ঐশ্বর্যময়। হঠাৎ সর্বনা বজ্রাঘাতের মতো পড়লো না, মায়েরা তো চমকে উঠেছে। সর্বনাশই হয়েছে বটে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল বৃন্দাবনে। কি সর্বনাশ হয়েছে, কি সর্বনাশ হলো বাবা, পরে বলবো, আগে তোমাদের সঙ্গে পরিচয়টা সারি। এই যে মায়েরা বাবারা কীর্তন শুনতে জলে জলে চলে এসছো, আমার নাম জানো? নাম জানো না? মায়েরা বলছে নাম না জেনে কীর্তন শুনতে এসছি, এত বছর করছো পর পর আমাদের গ্রামে গান, কি নাম গো মায়েরা? হ্যাঁ হ্যাঁ, পদ্ম পলাশ। কিশোর আর বলবেন না, আর কিশোর আছে না? এইবার মার খাবো আমি চারদিকে যদি কিশোর কেউ বলে। হ্যাঁ, তবে কিশোরই লাগছে, তোমাদের খুব একটা বুড়ো ধারা হয়নি আমি এখন। হ্যাঁ, যাই হোক, এটা আমার অ্যাডভান্টেজ বটে। হ্যাঁ, এখন আমার অ্যাডভান্টেজ আছে যে কেউ বলবে না যে কিশোর, হ্যাঁ খুব বুড়ো একটা হয়েছে। যাই হোক, আমার নাম পদ্ম পলাশ। আমার বাবার নাম জানেন? আমি জানি। তুমি তো জানবে, যারা চেনে তারা তো জানবে। এই বাপিদা চিনবে, সবিনন্দা চিনবে, আমাদের দুলালটা চিনবে, দুলাল জেঠু কোথায় গেল, জেঠু কোথায় ঘুরছে সেও চিনবে। তা আপনারা যারা আমাদেরকে চেনেন তার নাম জানবেন। আমার ঠাকুরদার নাম জানেন? মানে বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? হ্যাঁ, সেটাই তো। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুর দাদার নাম জেনে তবে মান্দারে কীর্তন করতে এসেছি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এসআইআর আমি করি। সবার 14 পুরুষের নাম আমার কাছে আছে, সব ঠাকুরদার নাম আমার জানা আছে। কি বলবো নাকি? হ্যাঁ, তুই তো তো ঠাকুরদার নাম জেনে তবে কীর্তন করতে এসেছি। বলি মায়েরা, সবার ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক?
বলে বাবা উল্টো পাল্টা বুঝিয়ে দিলে আমাদের হবে? আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হলো কি করে? কারোর ঠাকুরদার নাম হচ্ছে কান্তিচরণ, কারোর ঠাকুরদার নাম মদন গোপাল, আর তুমি আমাদের ব্রহ্মা কি করে বলছো ঠাকুরদা? আমি আপনাদের ওই হিসেব করে ঠাকুরদার নাম বলছি না, আমি শাস্ত্র হিসেব করে বলছি। পৃথিবীতে আমরা যারা বাস করি আমরা হলাম মানব জাতি। আমাদের মানব জাতির পিতাকে মনু, আর মনুর পিতাকে ব্রহ্মা। ব্রহ্মার শরীর থেকে 14 জন মনুর জন্ম হয়। এক একটা মনুর উপর দায়িত্ব থাকে তোমরা পৃথিবীতে মানব সঞ্চার করো। সেই মানব জাতির পিতা যদি মনু হয় তাহলে তার পিতা ব্রহ্মা আমাদের কে হবে? ঠাকুরদাদা হবে, সোজা হিসেব। অথচ আপনারা বীরভূমের ভক্তরা কৃষ্ণ লীলা শুনে শুনে মুখস্থ করে ফেললেন। দান মান নৌকা বিলাস রূপ আক্ষেপ উত্তর গোষ্ঠ রাস কুঞ্জভঙ্গ সব মুখস্থ আপনাদের। অথচ আপনাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। কেন দেখেনি সেটা জানতে গেলে একটু শাস্ত্রের পাতা উল্টাতে হবে, বিষ্ণু পুরাণের পাতা। আমি একটা ছোট্ট করে তত্ত্ব বলি, তাহলে বুঝতে পারবেন। তবে বেশি বড় করলে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বেশি বুঝতেও পারবেন না। শুনে নাও, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় জানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরের ব্রহ্মা দিবস ভিতর। কি বললাম মায়েরা, বুঝতে পেরেছো? এবার আমার কীর্তন যখন শুনতে আসবে ব্রাহ্মী শাক খেয়ে আসবে, ব্রেনোলিয়া নইলে বন্ড ভিটা খেয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, নইলে বুঝতে পারবে না, মাথায় কিছু ঢুকবে না। পরিষ্কার বলে দিচ্ছি, দেখে নাও, হাতের দিকে আঙুল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে নাও, বুঝে নেবে তত্ত্বটা। এই দেখো দেখো মায়েরা, সত্য ত্রেতা দাপর কলি, 4টে যুগ তো হয়ে গেল। 4টে যুগ, 4টে যুগ যেই শেষ হলো শাস্ত্রকর লিখে দিলেন একটা দিব্য যুগ শেষ হয়েছে, টিক মেরে দিলেন। 71 বার এইরকম দিব্য যুগ হলে শাস্ত্রকার টিক মারলেন একটা মন্বন্তর হলো, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। আর 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন হলো, একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। আমি একদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব করেছিলাম, শাস্ত্রে লেখা আছে যে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। কত বছর গেলে? কত বছর? 429,40,80,000 বছর। কত বললাম বাবা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এইরকম দিনের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। টোটাল কত হবে? তো ক্যালকুলেটর হিসেব করছি, 429,40,80,000 ইন্টু 30, 30 দিনে 1 মাস। যে গুণফলটা বেরোলো ইন্টু 12, 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো ইন্টু 100, যেই ক্যালকুলেটরে এন্টার মেরেছি ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ। তাহলে ভেবে দেখুন, যেটা ক্যালকুলেটরের কাছে আউট অফ রেঞ্জ সেটা ঋষি মুনিদের কাছে মুখের হিসেব। মুখের হিসেব। ভাবতে পারছেন আমাদের শাস্ত্র কতটা উন্নত, বৈজ্ঞানময়, বিজ্ঞান যুক্ত। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। মান্দার থেকে সোজা ব্রহ্মার বাড়ি উঠবো। মায়ের ধরে বসো, হ্যাঁ ধরে বসো, যেন পড়ে যেও না। যেমন যেমন বলবে একটু উত্তর দিও। হ্যাঁ তুই তো কাঁকড়ার মতো ধরেছিস, সোজা উঠবি। এই গ্রামটার নাম মান্দার। থানা কোথায়? হ্যাঁ নানুর। আচ্ছা নানুর থানা। সাব ডিভিশন কোথায়? মানে সাব ডিভিশন বোলপুর। বেশ, তো তাহলে সোজা হয়ে গেল বোলপুর সাব ডিভিশন। তাহলে বোলপুরটা কোথায় আছে? কোন জেলায়? বীরভূম। বীরভূম কোন জেলা? বীরভূম জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? পৃথিবী গ্রহটার বাস কোথায়? সৌরজগতে। বা এই একটা উত্তর এসছে পাশ থেকে। আচ্ছা সৌরজগৎ কোথায় থাকে?
এইবার উল্টো পাল্টা উত্তর আসবে সব, যে যার মতো উত্তর দেবে। এই পর্যন্ত আমাদের বিদ্যে শেষ, ইসরোর বিদ্যে শেষ, নাসারও বিদ্যে শেষ। এইখান থেকে শুরু হবে শাস্ত্র। যে জায়গাটায় আছে তার নাম হচ্ছে ভূলোক। বিষ্ণু পুরাণ বলছে ভূলোক। তার উপরে জায়গা হচ্ছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। কটা গেল? সাতটা। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। পৃথিবীর থেকে উপরের দিকে 7খানা লোক রয়েছে। এবার নিচের দিকে নামুন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। নিচের দিকে যাচ্ছি না? তাই উপরে 7টা, নিচে 7টা, সাথে সাথে কত হয়? 14। এই 14 ভুবন কোথায় আছে? ভগবান বিষ্ণু থাকে শয়নে, আর নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম ফুল ওঠে না? ওই পদ্ম ফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। ওই পদ্ম ফুলের নাল, ওই পদ্ম ফুলের ডাঁটা যেটা নাভির সঙ্গে লাগানো, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। ভাবতে পারছেন কোথায় আমরা, কোথায় ব্রহ্মা? ওর থেকে আমার মানদার অনেক ভালো। ওই বেড়া জায়গায় কেউ থাকে? ছি ছি ছি, ওই জায়গায় মোটেও থাকবো না। যেমন গেলাম তেমন ফিরে আসি বাবা। তাহলে ভগবান বিষ্ণু শয়নে, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে এই নালের মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে বীরভূম, তার মধ্যে বোলপুর, তার মধ্যে নানুর, তার মধ্যে মান্দা। এইখান থেকে গেছিলাম, এখানেই ফিরে এলাম। এই এতটা দূরত্বে ব্রহ্মা পৃথিবীর থেকে বাস করে। ওই জন্য ব্রহ্মা কৃষ্ণ লীলার কিছুই বুঝতে পারে না, যে কবে লীলা হবে, কবে কৃষ্ণ আসবে, কিভাবে লীলা করবেন। তাই ধরেছে আজকে একজনকে। নারায়ণ নারায়ণ। এটা কে গো? নারায়ণ নারায়ণ করছি যে। হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে। নারদকে ধরেছে ব্রহ্মা। এই নারদ! বাবা, বাবা রে, কি হয়েছে বাবা? এরকম চিৎকার করে উঠলে কেন? বল না। আমি কৃষ্ণ দেখবো কি করে, ব্যবস্থা কর। নারদ বলছে সব বলেছে, এ তো আমি জানি না কৃষ্ণ দেখবে কি করে। কারণ আমার শিষ্য ব্যাসদেব হিসেব পত্র জানে, হিসেব জেনে এসে বলে দেবো বাবা। ব্যাসদেব হিসেব বলে দিল যে 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তর, 28 নম্বর দাপর যুগ শেষ, 200 বছরে কৃষ্ণ আসবে। এবার আর এক তত্ত্ব বলা যাবে না বাবা, সর্বনাশ হয়ে যাবে। মাথা পাতা গুলিয়ে একেবারে শেষ, কিচ্ছু ঢুকবে না মাথার মধ্যে। এই হিসেব যখন বলে দিল, এই হিসেব ধরে ধরে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে কৃষ্ণ দেখতে পৃথিবীতে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে রাখি হে গোপালে। সন্ধ্যা 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 ইমন সন্ধ্যা 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 সকালে, সকাল সকালে
সকালে সকালে সকালে সারে গম 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 পদ পম প গম পম গম গরি সা সাগমদা মদদ মমদ নি নি স মমদ নি স নি নি স নি নি স দা মদনি রে রে নি দ মদে गा रे सा प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अब गुण चितना धरो प्रभु मेरो अब गुण चितना धरो प्रभु मेरो अब गुण चितना धरो प्रभु मेरो अब गुण चितना समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो ও মায়েরা একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি ঢালা হয় কি হবে উপচে পড়ে যাবে হৃদয়টা হচ্ছে কাপের মতো পাপটা হলো চায়ের মতো আমাদের প্রত্যেকের হৃদয়ে যতটুকু পাপ ধরার ক্যাপাসিটি রাখে তার থেকে আমরা এত পাপ বেশি করে ফেলি যে আর জায়গা হয় না উপচে উপচে পড়ে যায় एक लोहा पूजा में राखत एक रहत ब्याध के घर परो एक लोहा पूजा में राखतो एक रहो तो बैध के घर पर একটা সাপ একটা ব্যাংকে ধরেছে সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাংকটা যেন ফসকে না যায় ব্যাংকটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা কর ভগবান তো পড়েছে বিপদে বলে কোন দিকে যাই দি বাবা দুজনেই তো ডাকছে তা সাপের কানে কানে মন্ত্র দিল এই বেটা ধরবি তো ধরার মতো ধর ঠিক আছে আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল এই বেটা মরবি তো মরার মতো মর আচ্ছা এই ব্যাপার তো ব্যাংক মনে মনে ভাবছি সেই যখন আমার মরতে হবে বেঁচে থেকে আশা করে তো লাভ নেই মরি মরি। মরা 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 যা মরে গেছে রে একদম মরে গেছে একদম মরে গেছে আধ মরার ভান করে ব্যাংক পড়ে গেল সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই তো ব্যাংক আধ মরা হয়ে গেছে তবুও ভগবান বলে যে ধরার মতো ধরতে কেন বললো নিশ্চয়ই আমার ধরার মধ্যে আলগা আছে ছোটবারে হ্যাঁ সকাল থেকে কিছু খাইনি তো কিছু না খেয়ে হয়তো শরীরে শক্তি নেই হয়তো আলগা হয়েছে ধরা এবার তো আধ মরা হয়ে পড়ে আছে এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি ওরই বল বাবা ছেড়ে দিয়ে যেই ভালো করে ধরতে গেছে ব্যাংক থেকে যে ছেড়ে দিয়েছে থাপ্পড়ে লাফিয়ে ধর তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো দুদিকটাই রক্ষা করলো যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে ভগবান বলেছে সাপকে ধরার মতো ধরতে বলেছে ছেড়ে দিয়ে ধরতে তুই বেটা ছেড়েছিস কেন তুই ছেড়েছিস বাড়ি ব্যাংক পালাবে তাহলে ভগবান কোন দিকে রক্ষা করে ভগবান সবাইকেই রক্ষা করে তুমি ভগবানকে যেভাবে ডাকতে চাও সেভাবেই ভগবানকে পাবে ডাক্তার যখন তোমার জ্বরের ওষুধ দেয় ডাক্তার তোমার জ্বরের ওষুধ দিলে জ্বরের ওষুধটা খেয়ে দেখো চেটে দেখো প্রচন্ড তিতো কিন্তু ওষুধ রোগ সারানোর জন্য ওষুধ তো খেতেই হবে তা ওষুধটা তুমি হাসি মুখে খাও আর ওষুধটা তুমি নাক ছিটিয়ে খাও রোগ যেমন সারবে তেমনি ভগবানকে পাপ দিয়ে ডাকো আর পুণ্য দিয়ে ডাকো যেভাবেই ডাকবে ভগবানকেই পাবে অন্য কোনো রাস্তা নেই তাই বলে কি তুমি পাপ করবে না সেটাও বলছে কিন্তু পাপী বলে যে ভগবান দূরে সরিয়ে দেবে তা নয় রাবণ যখন রামকে মেরে
আমাদের যুদ্ধ যখন সম্পূর্ণ হলো তখন রামচন্দ্রের চরণে রাবণের আত্মা গিয়ে মিশে গেল। ভক্তরা রেগে গেছে, প্রভু রাবণের আত্মা তোমার পায়ে গেল কেন? সে সারা জীবন তোমার সঙ্গে শত্রুতা করেছে, সে তো নরকে যাবে, তার তো নরকে গিয়ে তার তো শাস্তি হওয়া উচিত, সে তোমার চরণ পাবে কেন? দার্শনিকগণ উত্তর দিলেন, চরণ পাবে না তো কি পাবে? ভক্তরা যেমন ভক্তি বেশে ভক্তি করে দিবারাত্র রাম 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 করছে, তেমনি শত্রুরূপে রাবণ রামকে ভাবতে গিয়ে দিবারাত্র রাবণ করেছিল রাম 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 রাম। সে শত্রুরূপে ডাকুক আর মিত্ররূপেই ডাকুক, ভগবানকেই তো ডাকছে। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर परो। एक लोहा पूजा में राखत, एक रहो तो व्याध के घर पर। पारस के मन विधा नहीं होता है, पारस के मनो विधा नहीं होता है। दुहों को कंचन करो प्रभु मेरो, दुहों को कंचन करो प्रभु मेरो, अब गुण चिकना करो प्रभु मेरो, अब गुण। हरि बोल हरि हरि बोल हरि बोल। प्रभु मेरो अब गुण चिकना करो, प्रभु मेरो अब गुण चिकना करो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আমি নাই বেদনাই, জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। বেদনারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো 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 প্রভু নমো নমো। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও ভাই, ও ভাই, এই বলছি এটা বৃন্দাবন। বৃন্দাবন। তা বৃন্দাবন যদি এটা হবে, আমি অনেক দূর থেকে আসছি বুঝলে, খুব কষ্ট হয়েছে আসতে, অনেকটা দূর তো রাস্তা। তো এই কৃষ্ণ বলে একটা ছেলে নাকি তোমাদের এখানে ভগবান বলে আছে, তো ওই কৃষ্ণকে একটু দেখতে চাই, এর ব্যবস্থা করে দাও। কোথায় আছে? দেখি দেখি দাও ভাই, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। আরে ওদিকে দেখো। হ্যাঁ, আরে দূরে তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? ওই গড়াগড়ি দিচ্ছে যেটা, ওই যে ছুটছে যেটা, ওই একটু আম খাচ্ছে যেটা। আচ্ছা আচ্ছা, এইটা তোমাদের কৃষ্ণ, ওই কালো মতো ওইটা ভগবান। আচ্ছা, এইটা এইটা তোমরা ভগবান বলে মানো। আচ্ছা চুপ চুপ, বস বস বস। এই নাকি ভগবান? আমাকে পাগল পেয়েছো? আমি ব্রহ্মা, জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি আমি। আমাকে ভগবান দেখাচ্ছে। ওই ভগবান, ওই কালো মতো ছেলে ও ভগবান? ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো খায় কেন? ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না, ভগবান তো কোনোদিন কারোর চরণ বুকে জড়িয়ে ধরে ছোটে না। ও যদি ভগবান হবে, তাহলে রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে, যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে,
রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম, কেন বলে? ভগবান ভগবান কিচ্ছু না, ধান্দাবাজ, ধোঁকাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজতে চেয়েছে। হ্যাঁ, আমার কাছে পারবেই না। আমি হলাম ব্রহ্মা, আমি ওকে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, যদি না উত্তীর্ণ হতে পারে লোকের সামনে মুখোশ আমি খুলে দিয়ে যাব। কি করলেন ব্রহ্মা বাবা? গোবিন্দকে পরীক্ষা করার জন্য নিজের ব্রহ্ম শক্তি জাগ্রত করলেন। ব্রহ্ম শক্তি জাগ্রত করে আজ সবাইকে, গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনু বৎসগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। চমকে উঠেছে গোবিন্দ, কি ব্যাপার? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? এইখানে ধবনী সামনি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল বাবা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে দিয়েছি, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যদি মনে পড়ে আমি ভগবান, তাহলে কি আমি শ্রীরাম সুদামের এঁঠো ফল খেতে পারবো? আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি রাধারানীর চরণ মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ হঠাৎ করে কৃষ্ণের কাছ থেকে সব অদৃশ্য হয়ে গেছে। কৃষ্ণ একটা বাচ্চা ছেলের মতো বসে বসে কাঁদছে। হঠাৎ করে কৃষ্ণ বসলো ধ্যানে। কার কীর্তি দেখতে হবে, কি ঘটনা ঘটেছে দেখতে হবে, কোথায় সব হারিয়ে গেল আমায় খুঁজতে হবে। ধ্যানের মধ্যে বসে কি দেখলো? কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো, বদন হয়ে গেল লাল। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাবার ব্যবস্থা করি। বাড়িতে যদি একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, ছেলেটাকে কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাকে? বাড়ি যখন একা চলে যাব, গরুগুলো আমার পা চেটে চেটে বলবে কি গো প্রভু, বাছুরটাকে সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা হবে। মায়েরা, গোবিন্দ আজ নিজ যজ্ঞ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ, গোবিন্দ নিজ যজ্ঞ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এটাই হচ্ছে ব্রহ্মমোহ। করেছে তো তোমাদের জন্য, করেছে তো আমাদের জন্য। কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে যাতে আমরা প্রেমের আনন্দগুলো বুঝতে পারি। কেন করেছেন মায়েরা? বাৎসল্যময়ী মাতৃগণ তোমাদের জন্য, তোমাদের জন্য করেছে। মায়েরা আজকে যারা গান শুনতে এসছো, মায়েরা যারা কীর্তন শুনছো, সত্যি কথা বলবে মায়ের এখানে যারা যারা বসে গান শুনছো, বুকে হাত রেখে বলো, কোনদিন কি তোমাদের মনে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? পৃথিবীতে যত রমণী বাস করে তাদের প্রত্যেকের মনে একদিন না একদিন হবে, কৃষ্ণের জননী যদি আমি হতাম। তোমাদেরও আজ যেমন মনে হচ্ছে
শ্রীরাম সুদামের মায়েদের মনেও হয়েছিল যেদিন কৃষ্ণ জন্ম নিয়েছিল নন্দালয়ে নন্দোৎসব হয়েছিল। নন্দালয়ে নন্দোৎসবের সময় মায়েরা কৃষ্ণকে দর্শন করছে আর আড়ালে গিয়ে কেঁদে আসছে, প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, নিজের মাতৃত্ব আমি উজাড় করে দিতাম, কিন্তু তুমি যশোমতীর ছেলে হয়েছ, আমি কি তোমাকে বেশি আদর করতে পারি? এই যে চোখের জল ঋণ হয়ে গেল। টাকা পয়সার ঋণ হয়তো আপনি শোধ করতে পারবেন বাবা রোজগার করে, কিন্তু কেউ যদি কারোর জন্য গোপনে চোখের জল ফেলে থাকে, সেই ঋণ কিন্তু শোধ করতে গেলে মাথা গরম হয়ে যাবে। সেটা ভগবান পর্যন্ত ফ্যাসাদে পড়ে যায়, আর আমরা তো সামান্য মানুষ। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল যে হে গোবিন্দ, তুমি যশোমতীর ছেলে না হয়ে আমার বাছুর হলে না কেন? আমার বাছুর যদি হতে, আমার মাটির দুগ্ধ দিতাম, অঙ্গ লেহন করে দিতাম, আমি আমার সন্তান স্নেহ তোমায় দিতাম। এই যে গরুগুলোর চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে আছে, সেই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে। আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তের মনোবাসনা মনোবাসনা পুরাইতে জগৎপতি গোবিন্দ মামা। বাবারা, মানুষ তো অকৃতজ্ঞ হয়, কিন্তু ভগবান কখনো অকৃতজ্ঞ হয় না। সত্যিকারের ভালোবেসে যদি আপনি ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেন, সে ঋণ ভগবান শোধ করবেই করবে, ঠিক শোধ করে দেবে। আজকের মায়েদের চোখের জল পড়েছিল সেই জন্মের সময়, আজকের এতদিন পর শোধ করতে আসছে কৃষ্ণ। সুযোগ হয়েছে তাই। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, শ্রীদাম সুদামের মা আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, শ্রীদাম সুদামের মা কৃষ্ণের দিকে ফিরেও তাকাচ্ছে না, নিজের ছেলেটাকে কোলে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কেন? তারা তো জানে না যে ছেলে আজকের ঘরে ফিরেছে সেটা তাদের ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। শুধু মায়েরা নয় বাবা, আজকের গরুগুলোর কাছে যে সব বাছুর আসছে, অন্যান্য দিন গরুর বাছুরগুলো কাছে এলে আগে কৃষ্ণের জন্য দুধ দেবে গরুগুলো, তারপর নিজের বাছুরকে খাওয়াবে। আর আজ বাছুরগুলো যখন গরুর কাছে এলো, তখন কেমন বলে দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল। দুগ্ধস্রাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, ওগো স্নেহে গাভী
ই শ্যাম অঙ্গ চাটে গো ও গো স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। কি হচ্ছে, কেন হচ্ছে, হঠাৎ কি হলো? বৃন্দাবনবাসী তারা ধরতে পারবে এটা গোবিন্দের লীলা? অন্যান্য সব লীলায় গোবিন্দ মায়াকে স্মরণ করেছে, যোগ মায়াকে। যেমন লীলা তৈরি করে, নৌকা বিলাসে নৌকা তৈরি করে দাও, দান লীলায় দানি বেশে সাজিয়ে দাও, রাস লীলায় রাস মণ্ডপ করে দাও, কৃষ্ণ কালিতা মায়ের সঙ্গে সঙ্গে সহযোগিতা করো। সব লীলাগুলো যোগ মায়ার আশ্রিত লীলা। একমাত্র ব্রহ্মমোহন লীলা যোগ মায়ার আশ্রয় ছাড়া লীলা। এখানে যোগ মায়ার কোন রকম কোনো কাণ্ড কারখানা নেই। কিন্তু বুঝতে পেরেছে একজন, কে? বলরাম। বলরাম যেহেতু কৃষ্ণেরই ভাই, বুঝতে পেরেছে, আড়ালে ডেকেছে, এই কানাই শোন। বলো দাদা, কি লীলা করছিস রে? হ্যাঁ, তুমি আবার কি বুঝতে পারলে? কি লীলা করছি মানে? তুমি কিছু বুঝেছো নাকি? বলে বুঝবো না, তুই আমার ভাই, একই রক্ত শরীরে বইছে, তোকে আমি হাড়ি হাড়ি চিনি। এই 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ঘরে ফিরছে, একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। এই 1 বছর ধরে যেসব শ্রীরাম সুদাম ঘরে ফিরছে, একটাও আসল নয়, সব তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে, গোবিন্দ চরণে জড়িয়ে ধরেছে। ও দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার কথা যেন কাউকে বলে দিও না। এই 1টি বছর আমার বড় সুখের দিন। এই 1টি বছরে বাৎসল্যময়ী গাভীগণে আর মাতৃগণের বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের 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 বাসনা পূরণ হবে গো। ওই বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো। তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো। তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে হবে গো। 1 বছর ধরে এই লীলা চলছে মায়েরা। এই 1 বছরের মধ্যে একটা কাণ্ড ঘটেছে, কেউ জানে না। কি কাণ্ড বাবা? গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, বলে কেলে ছোড়াকে জব্দ করেছি, ভগবান সেজে বসা, বার করে দিয়েছি। ধোকাবাজ কোথাকার, একটা ধান্দাবাজ কোথাকার, ভগবান সেজে বসেছে, অগাসুর বধ করে নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে। আমার পরীক্ষার পাল্লায় পড়েছে, বুঝতে পেরেছে বেটা কেলে ছোড়া। এই বলে নিজের বাড়ি গেছে। নিজের বাড়ি ঢুকতে যাবে, এই কে রে, কে দেখো, কে ঢুকছে? দেখ দেখ দেখ, এই ভালো করে দেখ তো কে। এই আবার বড় বড় কথা বলে, কিসের পরিচয়? আমার বাড়ি আমি ঢুকতে যাচ্ছি, আমি কে? কেন দেখে চিনতে পারছেন আমি কে? না, চিনতে পারছি না। আমার ঘরে চাকরি করছে, আবার আমাকে অস্বীকার করছে আমি ব্রহ্মা। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্ম, অসম্ভব, আমি ব্রহ্মা নই। অসম্ভব। তা আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্ম হবে, আমাদের সিংহাসনে এটাকে সকাল থেকে বোলপুরে ঘোরাঘুরি করছে, এটা কে? ব্রহ্মা তাকিয়ে দেখছে, তার সিংহাসনের উপর বসে তার মতো দেখতে 4 মাথা 4 হাত একটা লোক বসে আছে। আরে এই আসল ব্রহ্মা, এই একদম আসল, আসল ব্রহ্মা, একদম এই আসল আসল ব্রহ্মা। একদম আসল ব্রহ্মা বসে আছে। কি হয়েছে বাবা? ঘটনা কি ঘটেছে? গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, তো ওই চুটকির মধ্যে একটা নতুন ব্রহ্মা তৈরি করে গোবিন্দ আগেই পাঠিয়ে দিয়েছে। এবার নে বাটা, তুই কোথায় যাবি? যা, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। তুই আমার গরু বাছুর চুরি করবি, সকাগণ চুরি করবি, আমাকে পরীক্ষা করবি, তোর মতো ব্রহ্মা আমার লাগবে না। যা, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব। এবার এই দাড়িগুলোর তো দোষ নেই বাবা, এরা তো একটা ব্রহ্মা পেয়ে গেছে, এরা একে মানবে কেন?
বেশ বেশ বেশ, তোদের মজা দেখাবো রে। আরে কোথায় যাবে যাও, আমাদের ব্রহ্মা বসে আছে। হ্যাঁ ব্রহ্মা বসে আছে। আমি ঠিক আছে, আমি কেলে ছোড়াকে জব্দ করেছি, তার কি অবস্থা হচ্ছে দেখবো। তার আরে কোথায় যাবে যাবে যাও, ব্রহ্মা বসে আছে আমাদের এখানে। নিজের বাড়ির দরজা থেকে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। 1 বছর পর ব্রহ্মা ফিরল, মানে যেতে আসতেই 1 বছর হয়ে গেছে। পৃথিবীতে যেতে আসতে 1 বছর ব্রহ্মার হয়ে গেছে। এবার ব্রহ্মা ফিরে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন হরিবল, হরিবল, আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। সুদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। এ কি? আমি তোদেরকে হরণ করে নিয়েছিলাম, আবার কোথা থেকে এসে হাজির হলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এবার ধুকপুক করছে। হরিবল বাবা, আপনাদের একটা কথা বলি, যখন দেখবেন মানুষ খুব ওড়ে না, মানে অহংকার, আমি এই করবো, আমি ওই করবো, আমি এই, তখন যা খুশি তা বলা যায়। আর যখন অহংকারটা ভেঙে পতন হয়ে চুরমার হয়, তখন মনে হয় যে আমার থেকে দিন দরিদ্র আর এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আর নেই। ব্রহ্মার তাই দশা, ধুকপুক করছে বুক, কাকে পরীক্ষা করেছি? এই কি সেই? এই যদি সেই হয় তাহলে তো মহা অপরাধ করে ফেলেছি। হে হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। আমার প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, 8টি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। হাত জোর করে বসুন মায়েরা, উলুধ্বনি দেবে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटबरबहु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालम् रन्ध्राणवेर्णधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरवणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखिभूववितनोति कीर्तिं। यदिदेवकिसुतबलाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणो मनमात्मयोरनृत्यं प्रेक्षादिधान्यमरदान्य समस्तसात्मा। প্রভু भज गोविंद भज गोविंद गोविंदम भज मूढ़मते। গোবিন্দম ভজায় গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविंदम भज गोविंदम भज गोविंदम भज मूढ़मते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। गोविंदम भज गोविंदम
ভজ মোর হব ছড়া আমার চর্চা। দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল চরণে, আর ভাবলো আমি ক্ষমা করে দেব। যা, তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো পিছন ফিরে ব্রহ্মা তাকিয়ে দেখছে কে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে যেই তাকিয়ে দিয়েছে, ওরে বাপ রে বাপ, দেখছে কি একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার 100 মাথা। 100 মাথা। তখন ব্রহ্মা হাত জোড়ে করে বলছে, দাদা আপনি কে? যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখী লোকটা বলে উঠেছে, চুপ কর বেটা পাপিষ্ট দুরাচার, আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এলাম এক ব্রহ্মা বসে আছে, আবার এ বলে দাদা, এ বলছে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর? আপনি কত নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা, আমি প্রথম ব্রহ্মা। যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করে ব্রহ্মা পরিকল্পনা করেন, সেই ব্রহ্মা আমি। আমার পরের যে ব্রহ্মা জন্ম নেয় তার 100 করে আয়ু করে দেওয়া হয় 100 বছর, আর 4টে করে মাথা দেওয়া হয়। সে মরলে একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা এলো গেল, আমার আজকে এই 100 মাথা হলো। আমি এখনো গোবিন্দ লীলা দর্শন করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? তোর এত বড় স্পর্ধা! ব্রহ্মা তো আরো চরণ জড়িয়ে ধরল, প্রভু গো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখিও না দেখি তোমারে। মায়েরা বাবারা, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো সম্ভব, জেগে জেগে যে ঘুমোবে তাকে কি আর জাগানো সম্ভব? দেখেই জেগে জেগেই ঘুমোচ্ছে, ঠিক কথা বলছে। ব্রহ্মা বলছে যে আমার দশাটা ওই রকম, আমার প্রতিটি বায়ুকণায় তুমি, ধূলিকণায় তুমি, জলকণায় তুমি, সব জায়গাতেই তুমি, আর আমি তোমাকেই অস্বীকার করে তোমাকেই পরীক্ষা করছি। পাগলের প্রলাপ ছাড়া কি বলবো? অন্তর বাহিরে বিরাজিছ তুমি, প্রভু 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 হে, প্রভু হে, প্রভু হে, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু ওসব মিষ্টি কথায় চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনতে পারে মানে? লজ্জা নেই কথাটা বলছো?
তুমি যদি আমায় চিনতে না পারো তাহলে জগতে যাদের সৃষ্টি করে রেখে দিয়েছো তারা কি করে চিনবে? কি ও মায়েরা, আমি যদি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি প্রণাম না করি, আমার ছেলে কোনোদিন আমার পায়ে হাত প্রণাম করবে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শিখানো না যায়। স্কুলের দেওয়ালে দেওয়ালে কত ভালো ভালো কথা লেখা থাকে, কটা মাস্টার মশাই পালন করে আর কটা ছাত্র পালন করে? করে। স্কুলের গায়ে লেখা আছে সদা সত্য কথা বলিবে, বিবেকানন্দের বাণী যে সত্যের জন্য সব ত্যাগ করো, কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করো না। সকালে আমরা নীতিবাক্য শিখেছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। এসব নীতিবাক্যের পড়া এখনকার দিনে পড়ায়? স্কুলে স্কুলে খোঁজ নিয়ে দেখুন তো, যে মাস্টার মশাইগুলো পড়াতে আসছে, আমি কোনো মাস্টার মশাইকে অশ্রদ্ধা করে বলছি না, আমার জীবনে বহু দেখা। এমনও মাস্টার মশাই দেখেছি যারা ছাত্রের জন্য বাড়িতে গিয়ে বসে বসে পড়িয়ে দিয়ে রাত 12টা পর্যন্ত ঘরে আসছে ছাত্রকে মানুষ করবে বলে। এমন আমি দেখেছি আমার মাস্টারমশাইদের। আমার মাস্টারমশাইদের কথা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, গাববেড়িয়া হাই স্কুল, 1916 সালের স্কুল, 100 বছর হয়ে গেছে। আমার মাস্টারমশাইরা, আমি কীর্তন করি বলে আমাকে সকল দিক দিয়ে যেভাবে সাহায্য করেছিল, আমি মাস্টারমশাইদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। এত ভালোবাসে। আমি যখন সারেগামাপার চ্যাম্পিয়ন হলাম, এক একটা মাস্টারমশাই তো কেঁদে কেঁদে ফোন করছে, তুই আমাদের গর্ব, তুই আমাদের এই ওই তাই। ছাত্র যদি মাস্টারমশাইদের সম্মান রক্ষা করে চলে, তাহলে মাস্টারমশাইদের বুকটা ভরে উঠবে না? ভরে উঠবে না? আজকের আমার গুরু সুমন ভট্টাচার্য মহাশয়, সারা জীবন আমি তার আদর্শ গান শিখে আমি গান করছি, যতদিন বাঁচবো করব। আমি যখন সারেগামাপার চ্যাম্পিয়ন হয়ে বোলপুরে প্রণাম করতে এসেছিলাম, নিজে হাতে একটা মালা কিনে নিয়ে এসে আমার গলায় পরিয়ে দিয়েছে। এটার থেকে বড় পুরস্কার আমার জীবনে কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আজকে তিনি আমাকে যে স্নেহের চোখে দেখতেন, আজ তাকে আমাকে একবার পুত্রের মতো দেখে, ছেলের মতো। কি ভালোবাসেন আমাকে! আমি গর্ব করে বলছি না বাবা, এগুলো জীবনের নীতি শিক্ষা, এগুলো পেতে হয়। আর এগুলো আজকের একদিনে হয়নি। আমি পড়েছিলাম, লেগেছিলাম, কাজ করে গেছিলাম, গান শুনে গেছিলাম, গান তুলে গেছিলাম, তার কথাগুলো পালন করে চলেছি বলেই না তবে তিনি আজকে স্নেহ করছেন। তাহলে ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করছো, আমি মানুষ বলে, তুমি তার জগৎ শিক্ষা কি পাবে? তারা কি করে আমায় মানবে? তাই মানাতে হবে তোমায়। আমি নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করেছ। সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। অভিশাপ দিয়ে দিলাম তোমার। ব্রহ্মা বলছে, প্রভু অভিশাপ যেমন দিলে, একটা আশীর্বাদ করে রাখো, যেন তোমার চরণ থেকে বঞ্চিত আমি না হয়ে যাই। আশীর্বাদ চাইছে ব্রহ্মা, তুমি খুব চালাক। তোমাকে বললাম চরণ ছাড়া, তুমি মানব জাতিতে জন্ম নাও, তুমি বলছো চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো পিছনে পিছনে আমাকে যেতে হবে, তাই তো? বেশ, আশীর্বাদ করলাম, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, এটা গৌড়ীয় বৈষ্ণব দর্শন, ভাগবতে কিন্তু এটা আপনি পাবেন না। ভাগবতে কিন্তু কোনো অভিশাপের কথা বলা হয়নি বা বলা নেই। শাস্তি দিয়েছিল, তিরস্কার করেছিল, এ পর্যন্তই আছে। কিন্তু যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব দর্শনে পড়ছি, আমাদের ভাবাদর্শে আমাদের বিশ্বাস যে বৃন্দাবনে থেকে ব্রহ্মা অভিশপ্ত হয়ে আজকের জন্ম নিয়েছিল হরিদাস ঠাকুর রূপে। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বিশ্বাস। তাহলে এই হলো ব্রহ্ম মোহন, যে গোবিন্দের এমন একটা মায়া সৃষ্টি করেছে বৃন্দাবনে, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মা গোবিন্দকে চিনতে পারল না। তাহলে ব্রহ্মা যদি চিনতে না পারে, আমরা কি করে চিনবো বাবা?
আমরা কি করে চিনবো? দুঃখ পেও না, নিরাশ হইও না, উপায় আছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা গুরুচরণ আশ্রয় করুন। সবার ভাগ্যে গুরু ভাগ্য ভালো হয় না বাবা। আর এটাও জেনে রাখবেন, গুরু ভাগ্য যদি ভালো না হয় মানব জীবন সার্থক নয়, এটাও জেনে রাখবেন। আর সবাই গুরু যাপন করতে পারে না, সবার ভাগ্যে গুরু আসে না, সবাই গুরু শিষ্য হতে পারে না, আবার সব শিষ্য গুরু পায় না, এটাও সমান সত্যি। সব গুরু যেমন শিষ্য পায় না, আবার সব শিষ্য গুরু পায় না। আমার কিন্তু কপালটা ভালো, ছোট্টবেলা থেকে গুরু ভাগ্য আমার খুব ভালো, খুব ভালো আমার গুরু ভাগ্য। আমি যাদের যাদের সঙ্গ পেয়েছি তারা একজনও কেউ মানে কোন রকম কোনো ফালতু মানুষ নয়, মানে তারা সত্যি গুরুর। আমার গানের গুরু বলুন, আমার কীর্তনের গুরু বলুন, আমার শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু বলুন, আমার স্কুলের মাস্টার মশাই বলুন, আমার দীক্ষা গুরু বলুন, আমার শিক্ষা গুরু বলুন, সবাই একেবারে শ্রেষ্ঠ মানুষ। এটা আমার নিতাই চাঁদ আমার কপালে লিখেছে। এ তো আপনারা কিছু করতে পারবেন না, এটা আপনি কেড়ে নিতে পারবেন না। এই আপনাদেরও ভাগ্য ভালো হোক, আপনারা গুরুচরণ আশ্রয় করুন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ আগে করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এই হলো গুরুর মহিমা, এই হলো ব্রহ্মমোহন লীলা। আস্বাদন করলাম। আমার দুলাল জেঠুর আমার আগে থেকে আজ্ঞা দেওয়া রয়েছে, আমাকে গানটা গাইতেই হবে। নতুন সিনেমার গান আমি গেয়েছি ভগবানের ইচ্ছায়, এই আমার নিতাই চাঁদের কৃপায় প্লেব্যাক করার সুযোগ পেয়েছি। এটা আমার গৌরাঙ্গের করুণা। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, এই গানটি খুব চারিদিকে এখন ইন্টারনেটে খুব চলছে আর কি। হ্যাঁ, অরিজিৎ সিং এর কণ্ঠে। কারণ অরিজিৎ সিং তিনি তো আমাদের একজন কি বলবো, একজন আমাদের খুবই প্রিয়, অত্যন্ত প্রিয় গায়ক। তার শিল্পী জীবনে একটা সার্থক যে তিনি এমন একটা গান গাইলেন যেসব ইয়াং ছেলেরা জীবনে কীর্তন শুনতো না, তারাও আজকে অরিজিতের পাল্লায় পড়ে কীর্তন শুনছে। এটাও তো একটা পাওনা না, এটাও তো একটা শিল্পী জন্মরূপে সার্থকতা। আমি ওনাকে এত শ্রদ্ধা, শুধু আমি নয় প্রত্যেককেই করেন। মানে এই সরল সাদাসিধে জীবন, এত সুন্দর, এত বড় গায়ক হওয়ার পর কোনো রকম কোনো অহংকার নেই, কত মাটির মানুষ। তিনি একটা কীর্তন গেয়েছেন, সেই গানটা আমিও গেয়েছি। ওই গানটা সিনেমার মধ্যে ওনার গানটা রাখা আছে, আমার গানটা অ্যালবামের মধ্যে রাখা আছে। একই গান দুজনে গিয়েছি, কিন্তু সবাই যেমন আনন্দ করে সেটাকে ভালোবাসছে। যাক, অরিজিৎ সিং এর কণ্ঠে একটা কীর্তন শুনে অন্তত যুবক ছেলেরা কিন্তু কীর্তন সম্বন্ধে আইডিয়া পেয়েছে যে কীর্তন বলে কিছু একটা জিনিস আছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি সবাই ওই কম্পিত তরুদল গাইছে, মানে কিন্তু জানে না কি মানে, বলতে গেলে সব জীব জড়িয়ে যাবে, মানে বলতে পারবে না, কিন্তু গাইছে। তো তবু একটা চেতনা, এটাও তো একটা শিল্পী জীবনের সার্থকতা। তা ওই গানটা আমার ভাগ্যেও গাওয়া আছে, তো সেই গানটা অনুরোধ করেছি গাইব। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। সবাই একটু করতালি দিয়ে গানটি শুনবেন। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। নবল কিশোর মম কোমল ননীর সম, নবল কিশোর মম কোমল ননীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ। চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিতজন থর থর। মধুকুপি হেরি যথায় অবশ মধু, পরশিয়া মনোহর চিতজন থর থর। মধুকুপি হেরি যথায় অবশ মধু। চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার। প্রিয় বিনে কণ্টক জ্বালা,
কিশোর মম কোমল নিরসম নমল কিশোর মম কোমল নিরসম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কুম্পিত তনু জল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। জয় নিতাই। আমাদের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা এখানেই রাখলাম। এবার পরবর্তী সম্প্রদায় তার এক্ষুনি আসবে আমাদের কাছে আর গান শোনাবে। হ্যাঁ চলো নিতাই গো। হ্যাঁ আর কত গাইবো? প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল আহা হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাম বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাম। ওই হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিবল বলে রে হরিদাস হরিবল বলে রে হরিদাস ওই হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল ওই হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো যেন জনম জনম গাইব জনম জনম গাইব এই মধুমাখা হরি নাম জনমে জনম গাইব মধুমাখা হরি নাম জন্ম জন্ম গাইব মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল মধুমাখা হরি নাম নামে জগৎ মধুমাখা হরি নাম পাপি নামে উদ্ধার হলো মধুমাখা হরি নাম বাহু তুলে হরি বলো মধুমাখা হরি নাম শঙ্খধ্বনি দিয়ে বলো মধুমাখা হরি হরি নাম বল হরি 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 হরি বল রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই। পরবর্তী কীর্তনিয়া চৈতালি চট্টরাজ। আপনারা একসঙ্গে কেউ যাবেন না প্রসাদের কাছে, আস্তে আস্তে